আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি যারা কোরআনের অবমাননা করছে, সেটা হোক কোনো অমুসলিম অথবা কোনো মুসলিম নামধারী ব্যক্তি কিংবা মুসলিম সমাজে যারা বসবাস করছে। আমরা তাদের নিন্দাও জ্ঞাপন করছি এবং আমরা এই মুসলিম সমাজের কাছে, রাষ্ট্রের কাছে দাবি করছি যারা কোরআনের অবমাননা করছে তাদেরকে যেন ব্লাসফেমি আইনের আওতায় আনা হয়। তারা শুধু একজন মুসলিমকে নয় কিংবা একটা ছোট্ট সমাজকে নয়, গোটা মুসলিম উম্মাহকে তারা অবমাননার দুঃসাহস দেখিয়েছে। আসলে মুসলিমদের মধ্যে থেকে মুসলিমদের প্রতিষ্ঠান হয়ে আসলে কোরআনের অবমাননা এটা ভাবা যায় না, এটা মহা অন্যায়। এটা শুধু কোনো ব্যক্তির গ্রন্থ নয়, এটি হলো কালাম রাব্বিল আলামিন। এই বিশ্ব চরাচর যিনি সৃষ্টি করেছেন, কুল মাখলুকাতের যিনি রব, এটি হচ্ছে তার। অতএব আমরা যেটা দেখি যে শুধু মুসলিম নয়, অমুসলিমরাও কোরআনের প্রতি তারা শ্রদ্ধা রাখে। বিশেষ করে যারা জ্ঞানী গুণী, যারা পণ্ডিত, যারা জ্ঞানের চর্চা করে, তারা প্রত্যেকেই কোরআনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে, ইমান আনুক অথবা নাই আনুক। আর যারা ইমানদার, গোটা বিশ্বের প্রায় অর্ধেক মানুষ কিন্তু এই ইমানের ছায়া চলে আছে। অতএব আল কোরআনকে অবমাননা মানে গোটা বিশ্ব মানবতাকে অবমাননা, গোটা মুসলিম উম্মাহকে অবমাননা করা। আমরা আবারও এর তীব্র নিন্দা জ্ঞাপন করব। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি।